রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ছত্রছায়ায় মোহাম্মদপুরে সন্ত্রাসের অভয়ারণ্য গড়ে উঠেছে। শুক্রবার দুপুরে ৭ মসজিদ হাউজিং এলাকায় নামাজ শেষে নিজ বাসভবনের সামনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম। এ সময় ৩টি মোটরসাইকেল যুগে ৬ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে যায়। তার মুখ, কাঁধ এবং বাঁ হাতে এলোপাতাড়ি কোপ দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারে এগিয়ে আসেন স্থানীয়রা। প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় তাকে। ওদের হাতে যে অস্ত্রগুলো ছিল ওটা দুই হাতে জাগাইয়া ওরা নিয়ে মোটরসাইকেল টেনে চলে যাচ্ছে। সাধারণ মানুষ ওটা দেখে ভয় পেয়ে দাঁড়ায় ছেয়ে নিছে, ছায়া রয়েছে। আর ওদের মাথায় ছিল হেলমেট আর মুখে মাস্ক ছিল। ওরা আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে। আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। স্থানীয়দের অভিযোগ, এটি পরিকল্পিত ঘটনা। আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরাই এই ঘটনা ঘটিয়েছে। নানক সাহেব দীর্ঘদিন এখানে বসবাস করেছে, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তার লালিত পালিত পোষ্যপুত্ররা এখনও আনাচে গানাচে, কিশোর গ্যাং তাদের সৃষ্টি করা। পরে আহত বিএনপি নেতাকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমরা সিসিটিভি ফুটেজ, পুলিশ যা আমাকে এই পর্যন্ত যা জানিয়েছে যে 4 জন মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় এসে আঘাতটা করে, আক্রমণটা করে এবং তারপর এলাকাবাসী জানতে এলাকাবাসী যখন এসে জড়ো হওয়া শুরু করে তখন তারা তাড়াতাড়ি পালিয়ে যায়। এ ঘটনায় দোষীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আশাবাদ প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে তাদের। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।